নমস্কার। এখন তো দারুণ গরম পড়েছে, তো এই গরমের মধ্যে ঝটপট করে আমের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন। আর খেতে কিন্তু এটা দারুণ মজার হয়ে থাকে। তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো তার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা আম। এগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জলে। এখন তো বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায়, এগুলো আমাদের গাছের আম। সেগুলোকে আমি ভালো করে প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলোর খোসাটা ছাড়িয়ে তারপর এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব, পাতলা পাতলা করে। আর এগুলোকে আমি আবার ধুয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দেব আমি চিনি। যেহেতু আমটা একটু টক আছে তার জন্য একটু চিনির পরিমাণটা বেশি দেব। আর চিনিটা দিয়ে আমি ভালো করে এটা মেখে কিছুক্ষণ পর্যন্ত রেখে দেব, 10-15 মিনিট পর্যন্ত। তারপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি, 1 চামচ মতো। আর এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব আমি 2টো শুকনো লঙ্কা। এগুলোকে আমি টুকরো করে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। আর দিয়ে দেব গোটা কালো সর্ষে। আর একটা তেজপাতা। এগুলো দিয়ে ফোড়নটা হয়ে এলে এরপর যে আমটা আমি 15 মিনিট পর্যন্ত মেখে রেখেছিলাম চিনি দিয়ে, সেই আমের টুকরোগুলো আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। যেহেতু আমি চিনি মাখিয়ে রেখেছিলাম আমগুলো, তাই আমগুলোর থেকে অনেকটা জলও বেরিয়েছে। তো ওই জলের মধ্যেই আমি আমগুলোকে হালকা আঁচের মধ্যে কড়াইয়ে সিদ্ধ করে নেব। আর এখানে একটু দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, এটা টেস্টটা ভালো আসবে। আর ঢাকা দিয়ে আমি হালকা আঁচে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এটা হালকা আঁচের মধ্যেই রান্না করতে হবে, নাহলে এটার জলটা শুকিয়ে যাবে আর আমগুলো সেদ্ধ হবে না। এই দেখুন আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর 70% মতো সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। আর এখানে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। আর আবারও আমি এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ, যাতে আমার এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই দেখুন আমগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখুন এটা খেতে কিন্তু দারুণ হয়, টক মিষ্টি ঝাল আর একটু নোনতা। এটা হয়ে গেছে, এটা আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন, আর এমনিতেও খেতেও কিন্তু এটা দারুণ লাগে। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।